গুড মর্নিং টু এভরিওয়ান। আমি অঙ্কিতা, ওয়েলকাম টু দ্য চ্যানেল অঙ্কিতার গল্প কথা। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6:45 নাগাদ। কাজের মেয়েকে ফোন করে দেখলাম ও আসছে কি না, তাহলে আমি আমার কাজগুলো গুছিয়ে রাখবো। ও কিন্তু আসবো না বলে দিল। ও বললো ওর বাড়িতে এখনও গেস্টগুলো আছে, যায়নি, মানে ওর মনসা পুজো ছিল। তাহলে আর কি করব। আর শরীরটাও খুব খারাপ লাগছিলো, এদিকে প্রচুর জামা কাপড় জমা হয়ে আছে। আমি শুয়ে পড়লাম। তারপর ছেলেও একটু কাঁদছিল, পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর যখন উঠছি তখন দেখছি 9টা বেজে গেছে। তারপর উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে আরেকটা খবর, আমার এতদিনের একটা স্বপ্ন পূরণ হলো। আমি চেয়েছিলাম একটা ঠাকুরের সিংহাসন। তোমরা দেখেছো কি না জানি না, খুব খারাপ লাগতো নিজেরই। ঠাকুর, আমরা তো খাটের উপরে থাকি, ঠাকুরগুলো নিচের মধ্যে থাকে। যাই হোক, একটা সিংহাসন কালকে রাত্রিবেলা নিয়ে এসেছে। খুবই খুশি হচ্ছে, আনন্দে একদম হয়ে আছি। সেটাকে আজকে সাজাবো। আর এখানে কতগুলো ঠাকুরের জিনিস নিতে এসেছিলাম। আর ঠাকুরের জিনিস রয়েছে, কিন্তু তাও মনে হলে একটু নতুন কিছু নিয়ে যায়। তো কতগুলো জিনিস নিয়ে এসেছে। আর এই দোকানটা ছোট্ট হতে পারে, কিন্তু সমস্ত ধরনের জিনিস আছে এখানে। আর ওনাকে বলছিলাম যে এই যে গোপাল রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, এগুলো কি নিত্য সেবা প্রত্যেক দিন দিতে হয়, না অন্নভোগ লাগাতে হয়? তো উনি বললেন যে যে যেভাবে প্রথম থেকে শুরু করবে তাকে সেভাবেই চালিয়ে যেতে হবে। তো উনি ওইটাই বোঝাচ্ছেন যে আমারও তো রয়েছে, কিন্তু আমি এটাকে ওই ধূপ টুপ দিই, কিন্তু আমি কি ভোগ লাগাই সেরকমটাই, তুমি যেরকমটা করবে সেরকমটা হবে। আর এই দেখো, আমি এখান থেকে এসে খুব লেট হয়ে গেছিলো, এসে আবার পুজো করলাম। তারপরে দেখো রাহুল আমাকে ধুনো জ্বালিয়ে দিল। ও বললো আমি ধুনোটা জ্বালাবো। বললাম হ্যাঁ জ্বালাও, তোমার ইচ্ছে হচ্ছে তো। তো যাই হোক, আর ও না ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিছু করতে পারে, মানে ওর খুব ভালো লাগে। তারপরে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেল। তারপর একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে এসেছিলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট